হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উসপা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার একটা দিনে শুরু হয়ে গেল। এখন মিস্টার কোর্টে যাচ্ছে। এখন সকাল ঠিক নেই, বাজছে 11টা। মিস্টার মাঝে দুদিন 10:30টার মধ্যে কোর্টে যাচ্ছিলো, আজকে একটুখানি দেরিতে গেলেও চলবে, তাই মিস্টার 11টায়। এদিকে আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। বেটুকে আজকে সেরেগুলো খাওয়াবো। বেটুকে আর লুচি খাওয়ালাম না বা ব্রেড খাওয়ালাম না কো। এই দেখো, আর এখানটায় সামনেটা না খুব ভালো রোদ্দুর আসে দেখো, এই জন্যে বেটুর জামাগুলো কেচেছিলাম, সেই শুকোতে দিচ্ছে। এদিকে মিস্টার এবার বেরিয়ে গেল। আমি এখন টিভি দেখছি। আর সকাল সকালটা বোলপুরের সকালের পরিবেশটাও খুব সুন্দর, জানো তো, বেশ শান্ত আর গাছগাছালিতে ভর্তি চারিদিকে, খুব ভালো লাগে, চোখের রিফ্রেশমেন্ট হয়। এই বসে আছি, মামা গেছে স্নান করতে। আর বোলপুর থেকে ভেবেছিলাম তারাপীঠ যাব, কিন্তু কোথাও যাওয়া হলো না। মিস্টারের 4 দিনই এমনি দুটো কেস আছে, যেহেতু 4 দিনই হচ্ছে, অন্য সময় হয় না, কিন্তু এবারে 4 দিনেই মানে এতটাই চাপ, 3:30 4টেই ফিরছে। তারপর আর যাওয়া যাবে না, কার এখান থেকে তারাপীঠ যেতে 2.5-3 ঘন্টা লাগবে, আবার ফেরার ব্যাপার আছে, সেই জন্য মিস্টারকে আর চাপও দিলাম না। দেখো লাঞ্চ এসে গেছে মাম্মার আর বেটু, কারণ মিস্টারের আসতে প্রচুর দেরি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, এই দেখো আলু সেদ্ধ, ম্যাশ পটেটো, উচ্ছে আলু ভাজা, ডাল, এটা একটা বোধহয় মিক্সড ভেজ, বেটুর ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা, মামার জন্য চিকেনের ঝোল আর স্যালাড আর চাটনি, এই হচ্ছে। আর ভাত হচ্ছে, এটা দিয়ে দিয়েছে। চলো, এখানে ওরা প্রচুর জিনিস দেয় কিন্তু। চলো একটু আলু সেদ্ধ আমি কিনি। এই দেখো মিস্টার এসে গেছে, বাজছে 3:30। মিস্টার এসে গেছে একটু তাড়াতাড়ি, কালকে একটু দেরি হয়েছিল, আজ তাড়াতাড়ি আসছে। আমরা দিয়ে ঘুরতে গিয়েছিলাম, আজকে অনেক ভিড় হয়েছে গো। এবারে হচ্ছে, হ্যাঁ ওইগুলো বয়স্করা, ওরা দরজা লক করতে পারছে না, জানো তো। যাই হোক, চলো আমরা মিস্টার এডি চেঞ্জ করুক, তারপর আমরা খেতে যাচ্ছি নিচে। মিস্টার গেছে ফ্রেশ হতে কোর্ট থেকে এসে, এবার খেতে যাব। তার আগে মামার জন্য অ্যাভোকাডো কিনে এনেছিলাম, বসে গেছি অ্যাভোকাডো কাটতে। সকালবেলা বেরিয়েছিলাম হাঁটতে, তখন মামার আর বেটুর জন্য, মামার জন্য অ্যাভোকাডো, মামা অনেকদিন থেকে বলছে অ্যাভোকাডো খাবো, অ্যাভোকাডো এখানে দেখতে পেলাম তাই কিনলাম। আর বেটুর জন্য আপেল কিনে নিয়ে এসেছিলাম। এই অ্যাভোকাডোটাই এখন কাটছি। কি জানি পচা দেখে মনে হচ্ছে, পচা না ভালো কি জানি, পাকা পাকা বললো, সেই জন্য এই অ্যাভোকাডোটাই নিয়ে এলাম। দেখো খুব নরম। আর আমার কাছে তো ছুরিও ছিল না, এই ছুরিটাও কিনলাম। একটা ছুরি, পিলার আর একটা গ্যাস লাইটার, 3টে 50 টাকায় ডিসকাউন্ট, ওই দোকানেই ছিল, তাই একটা নিয়েও নিলাম ছুরি, কারণ আপেল কাটতেও সুবিধা হবে, না হলে আবার হোটেলের ছেলেগুলোকে বলতে হবে কাটার জন্য, তাই নিয়েছি। কিন্তু অ্যাভোকাডোটা কীরকম দেখতে আর কীরকম লাগছে, ভেতরটা খুব নরম, কি জানি পচা নাকি, ঠকে গেলাম। 60 টাকা দাম নিয়েছে। দেখি মাম্মার পছন্দের খেতে পারে কিনা জানি না, সেটাই এখন কাটছি। আমার জন্য অ্যাভোকাডো কিনে আনলাম। দেখো অ্যাভোকাডোটা পুরো কি বিচ্ছিরি খেতে। তুই খা, এরকম অ্যাভোকাডো আমি জানি না কোনোদিনও, কোনো টেস্ট নেই। কে কি বলে আমি জানি না, ভালো খেতে। 60 টাকা দাম নিয়েছে, জানো, খারাপ না পচা না ভালো কিচ্ছু বুঝতে পারছি না গো। হ্যাঁ তাই না বটে, তার থেকে 350 টাকা আপেল খাওয়া হলো, কোনো টেস্ট নেই জানো, এরকম ছিল। ওগুলো পাকা, এটা পাকাই হয়তো হবে, কোনো বুঝি না আমি, কিন্তু কিচ্ছু টেস্ট নেই। নরম আছে, দেখো সবটা খুলে যাচ্ছে, এ দেখো খুলে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু খেয়ে দেখলাম কোনো টেস্ট নেই, জঘন্য জিনিস। আর কোনোদিনও বলো, ও যা বলবে কিনে আনবো না কিছু। 4 টাকাটাই জলে চলে গেল, ও খেতে পারছে না, এখন বলছে টোস্ট দিয়ে খায়, হ্যানা দিয়ে খায়। চলো খেয়ে আছে, খিদে হয়ে গেছে। আরে এই দেখো, ও এটাকে কাটেনি বেচারা গুগল দেখে দেখে খাবার বানাবে, বাবা জাগুজি কা, কোনো টেস্ট নেই। হ্যাঁ টেস্ট। চলো আমরা খেতে চলে এসেছি। এখন দেখো বাজছে 4টে, 4টের সময় কেউ নেই, সব বিকাল হয়ে গেছে বলতে গেলে। আমরা দুজনেই আছি, এই যে খাবার দিয়ে দিয়েছে। আজকে আমরা ডিম থালি অর্ডার করেছিলাম, আর তো সবজি ডাল এরা প্রচুর দেয়, স্যালাড। চলো এগুলোই খেয়ে নিই, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, আর বেজেও গেছে অনেকটা। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7:30 পৌনে 8টার মতো বাজে। আমরা একটু ঘুরতে গেছিলাম আর ঘুরে চলে এসেছি। এদিকে মিস্টারের সঙ্গে কথা বলতে, মিস্টারের ক্লায়েন্টরা সব চলে এসেছে, তাই আমরা বেডরুমে চলে এসেছি সবাই মিলে। মিস্টার কী দিয়েছে বাবা? খেজুর দিয়েছে। দেখো রমজান মাস না, এখন অনেক ঈদের রমজান চলছে। যাই হোক, দেখো মক্কেল এসেছিলো দেখা করতে, খেজুর দিয়েছে। এই খেজুরটা ভালো খেতে, জানো। বাহ, উপরি বা অনেক গিফট হয়ে গেল। আর কালকের দিনই কি এসেছে, কালকের দিনটা হয়ে গেলেই আমরা বাই বাই। কালকে হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব, যদি এবারে তারাপীঠ যাওয়া হলো না, ঠিক আছে, নেক্সট টাইম হবে কোনো একদিন, ডাইরেক্ট তারাপীঠ চলে যাব, ওটা তারাপীঠ হয়েই যাব।
কেস করতে আসবো, তারাপীঠ হয়েই যাবো। এটা কেস করতে এলে হয়। আমাদের এখন ছুটি ছাটা আছে বলে সব আমরা ঘুরতে এসেছি, সব সময় তো আর সম্ভব হবে না। যাই হোক, একটা গিফট পাওয়া গেলেও এটা নিয়ে বাড়ি যাব, বাড়িতে গিয়ে খাবো। এখানে বসে আছে, টিভি চলছিল, ওই ঘরে টিভি আছে আর বেটুতে এই ঘরে। চলো একটু পরে খাবার দেবে। আমরা একটু দুধ ছিল, দুধ খেয়েছি, তো ফ্রিজ আছে দেখেছি এখানে। এখানে না আমরা বলেছি, মিস্টার বলেছে সংসার গুছিয়ে রেখেছে। আমুলের দুধ এনেছিলাম, আর রোজ রোজ না হোটেলের খাবার খেতে ভালোও লাগছে না, সকাল বিকেল রাত্রি, সেজন্য দুধ এনে রেখেছি। দুধটা খেলাম সন্ধ্যাবেলা, আর রাত্রিবেলা ওদের হোটেলের খাবার খাবো। যদিও এদের খাবারটা খুব লাইট হয়, বোলপুর ওদের খাবারটা খুব একটা রিচ হয় না, হালকা পাতলাই হয় সবজিটা, সেই জন্য এখানেই খাই, বাইরে কোথাও খাই না। আর সন্ধ্যেবেলা সেই চিকেন পকোড়া, নাহলে নুডলস, নাহলে চাউমিন, এইসব খেতে হবে, ম্যাগি ভালো লাগছিল না, সেই জন্যই দুধ আনিয়ে রেখেছি। সেই যে এখনও দুখানা দুধ আছে, নিয়ে চলে যাব। মিস্টার বলছে আরও যদি 2-4 দিন থাকতাম তাহলে বোধহয় সংসার গুছিয়ে এখানে ফ্রিজটা ভরে যেত ফল শাকসবজি। ফলও কিনেছি আজকে, যদি অ্যাভোকাডোটা ভালো হলো না। আপেল কিনেছিলাম বেটুর জন্য। অনেক দিন আছি না, 4 দিন হয়ে যাবে কালকে। সেই মঙ্গলবার এসেছি, মঙ্গলবার রাত্রে ঢুকেছি এখানে, আর স্যাটারডে নাইটে যাবো আমরা। নাইটে অনেক কাজ হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। চলো একটু বসে টিভি দেখি, তারপরে খাবার আসবে, ডিনার। এখন বাজে 10টা, রাত্রে ডিনার চলে এসেছি, রুমেই নিয়ে নিয়েছি। আজকে মিস্টারের পছন্দে, আজকে এবারের মতো লাস্ট ডিনার হচ্ছে বোলপুর লজে, মাটন আর রুটি, আর সঙ্গে রসগোল্লা, লাল গুড়ের মানে লাল রসগোল্লা, মাটন আর পেটু রসগোল্লা। তোমার স্টিক কিনেছি, পেটু আজকে স্টিক কিনেছে সন্ধ্যেবেলা বেরিয়ে, চপস্টিক। বেটিকে একটু রসগোল্লা দিয়ে খাওয়াচ্ছি, বেটিকে সেটিগুলো খাইছি, আর কি আছে স্যালাড। দাঁড়া ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি, ততক্ষণের জন্য গুড নাইট।